কিস্তি স্যার আমার মেয়ের বিয়ে করতে চায়। জি চাচা, শান্তির আমার খুব পছন্দ। শান্তি একটু রাগী, কিন্তু কেন জানি সেই রাগটাই আমার ভালো লাগে। শান্তি একটু মিছা কথা কয়, কিন্তু সেই মিছা কথার মধ্যেও ভালোবাসা আছে। শান্তি একটু ঝগড়াটে, কিন্তু সেই ঝগড়ার মধ্যেও কেমন জানি একটা মায়া আছে। আমি শান্তির যেদিন প্রথম দেখছি সেদিন থেকে মনে হয়েছে শান্তি শুধু আমার। এই জন্য চাচা, আপনি যদি রাজি থাকেন, আমি শান্তির বিয়ে করতে চাই। আপনি কি রাজি? বিয়ে আপনি আমারে করবেন, আমার আব্বারে জিজ্ঞেস করতেছেন সে রাজি কিনা? আমি রাজি কিনা সেটা আমারে জিজ্ঞেস করবেন না? শান্তি, আপনি কি আমার বিয়ে করতে রাজি? জি না, আমি মরে গেলে আপনার বিয়ে করবো। কেন মা, তুমি আমার পোলারে বিয়ে করতে রাজি না কেন? মার্শাল্লাহ, আমার ছেলে তো দেখতে শুনতে ভালো, একেবারে রাজপুত্রের মতো। রাজপুত্র বিয়ে কি আমি পানি খাবো? সে একটা কিস্তির স্যার, আমি কোন দুঃখে এই কিস্তির স্যারে বিয়ে করতে যাব? তার বেতন কম, এই সমাজে তার কোনো মূল্য নাই। কিস্তির টাকার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের পিছনে কুত্তার মতো ঘুরে সে। কিস্তির জন্য মানুষের দৌড়ানি খায়, লাখ ফিউসটা খায়, গালিগালাজ তো খায়। তাছাড়া তার সীমিত এই জায়গা দিয়ে তো সে নিজেই ঠিক মতো চলতে পারে না। বউয়ের ভরণ পোষণ কেমনে চালাইবো? দেখেন, আমি এক অভাবের সংসারে বড় হয়েছি, বিয়া করে আমি আরেক অভাবের সংসারে যাইতে চাই না। তাই আপনার প্রস্তাব আমি মানতে পারলাম না। আপনার কিস্তির টাকা লাগবে তো? আপনার কিস্তির টাকা আমি দিয়ে দিতেছি। আমার আব্বার কিস্তির টাকা আমি যেমনে পারি ম্যানেজ করে আপনারে দিব, তাও আমি আপনার বিয়ে করতে পারবো না। শান্তি ঠিকই বলছে, সব মাইয়া চায় বিয়ার পর তার স্বামীর অনেক টাকা পয়সা থাকুক, বিয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে একটু সুখে কাটাক। তোর তো বাবা সেরকম ইনকাম নাই যে তুই শান্তির সুখে রাখবি। এতদিন তো তোর মায় বলছে, বিশ্বাস করস না। আজকে অন্য মানুষ বলছে, বিশ্বাস হয়েছে না? কষ্ট পাস না বাবা, এইটাই সত্য, এইটাই বাস্তব।